ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি করে জানাই আমি গুড মর্নিং। তো আমার ফ্যামিলিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো চলো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে সকাল সকাল এসেছিলো আমাদের বাড়িতে মাছ দাদা। তো মাছ দাদা হাঁকার মারতে মারতে যাচ্ছিলো রাস্তার দিকে। তো তোমাদের দাদা ভাই শুনতে পেয়ে বলছে মাছ নেবে। আমি বলছি হ্যাঁ নিয়ে এসো মাছ। তো মাছ একটা সিলভার মাছ মানে কেটে কুটে সকালেই, ওটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি গো। তো কেটে কুটে সব ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। তো যা গরম পড়েছে, তো মাছ কটা তো মানে এইভাবে তো রাখা যাবে না, ধুয়ে নিয়ে এসে রাখা যাবে না, তাই না? তো ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছি মাছগুলো। যখন রান্না হবে দুপুরবেলা তখন আমি বার করব। তো চলো দুই মেয়ে মানে ঘুমোচ্ছিলো, ছোটোটা এখন উঠেছে আর বড়োটা এখনও ঘুমোচ্ছে। তো আমার তো সকালে বাসি কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। তো ক্যামেরা ধরার মতন কেউ নেই যে ক্যামেরা ধরে আমি তোমাদের সাথে শ্যুট করব। সব ঘুমোচ্ছিল, কাউকে উঠাতে পারিনি তো। তো চলো তাহলে আমার ইউটিউব ফ্যামিলিরা, তো এই যে এখানে হচ্ছে তোমার এই যে বাসি মানে থালা বাটি সব মাজা হয়ে গেছে, একটু কাটা যা ছিল রাতের। আর এইগুলো হচ্ছে এই যে এখানে কত ভিজে ভাত পড়ে আছে দেখো আমার ইউটিউব ফ্যামিলিরা। এই যে এই ভিজে ভাত আজকে শেষ করতে হবে, মাছ ভেজে দেবো। আর এটা হচ্ছে জল নিয়েছি, এই যে ভাতের জল দুপুরের জন্য রেখে দিয়েছি, কেননা সজল করার জল তো ভালো দেয় না গো। আর এটা হচ্ছে কালকেকার মাংস তরকারি, এই যে হচ্ছে কালকেকার মাংস তরকারি পুরো আছে, এটা আলু দিয়ে মুগ দিয়ে হয়ে যাবে, তাই না? তো চলো এইদিকে এই যে মেয়ে আমার বিরাজ করছে এই যে। আর এই যে সকালে আমার এই দুটো তিনটে জামা কাপড় ছিল, সব ধোয়া হয়ে গেছে। আর সব বাইরেটা তো তোমাদের একটু শেয়ার করি বাইরেটাও, ঠিক আছে আমার ইউটিউব ফ্যামিলিরা। এইখানটা দেখো বোনও বেরিয়েছে, এই দেখো। তো এই যে সব জামা কাপড় কাচা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে শাশুড়ি থাকে। চলো এই যে এইদিকে আমাদের একটা মাটির ঘর আছে, তোমরা তো জানো। আর এই ঘরটাই আমার শাশুড়ি থাকে, এটাই আমরা থাকি। এই যে ঘরটা কতবার মুছবো, মুছেও সে কাদা পায়ে ওঠে, এটাই আমরা থাকি। তো এখন তো আর শ্বশুরমশাই নেই, তো এখন শাশুড়ি আমাদের কাছেই খাচ্ছে। তো চলো এই যে ঝাউ গাছগুলোকে সকালবেলা তোমাদের দাদা ভাই দিয়ে গেছে, জল দিয়ে গেছে। আর চলো এই যে জলগুলো, এই যে সজল দেওয়া জল সব তুলে তুলে রেখে দিয়েছি। আমাদের বাড়ি জলই আসে না, ওই ইউটিউব ফ্যামিলিরা কী বলবো তোমাদের ভাবে, জল একদম জল আসে না আমাদের বাড়িতে। তাই খুব মানে জলটা মানে বাঁচিয়ে বাঁচিয়ে খুব রাখতে হয় আমাকে, কেননা দুই মেয়ে পুকুরে চান করতে জানে না। আর আমি তো পুকুরে চান তো করি না, কিন্তু করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে, কী করবো, সজল ধরে জল পাচ্ছি না খুব, তো আমাকে চান বাধ্য করতে হচ্ছে। তো চলো দেখো হেলমেটটা কীভাবে রেখে দিয়েছে, হেলমেটটা যদি পড়ে যায় তো ভেঙে যাবে তো। তো চলো একটু চাটা করা হবে। শাশুড়ি মনে হয় ওনাদের বাড়ি ওই দিদি আছে ওইখানটায়, ওই কলপাড়ের ওইখানে, ওইটা ঘাটের, যে ঘাটে গিয়েছিলাম কালকে ভিডিও শ্যুট করেছিলাম না, ওই ঘাটের পাশে বাড়ি আছে না, ওই বাড়িতে আমার শাশুড়ি গেছে চা, হয়তো চা মুড়ি হয়তো খেতে। ওখানে বসেছিল, সকালবেলা বিরাজ করছিল, তো চা মুড়ি বলছে আমাদের বাড়িতে খেয়ে যাচ্ছে, ওদের বাড়িতে গেছে। তো আমরা তিনজন আছি, তিনজনের মতন জল নিই আর চাটা চাপিয়ে দিই, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। আর মেয়েদের জন্য এক পোয়া করে দুধ নিচ্ছি। তো আমার মেয়েদের নাকি হাল, তোমরা তো দেখি মানে ইউটিউব ফ্যামিলি তোমাদের সাথে তো শেয়ার করি সবই, তোমরা তো জানো। একবারে রোগা টিনটিনে হয়ে যাচ্ছে আমার মেয়ে দুটো, এত না মাছ মাংসর দিক দিয়ে এত ভক্তি নেই ওদের, যে মাছ মাংস খাবো না, খাবে না। কী করবো আমি ইউটিউব ফ্যামিলি, ওদের করে আলু পোস্ত, আলু ঝিঙে ডাল, আলু ভাতের এইসব মানে সবজি, পটল, এই ভেন্ডি লাফা এইসব আমার মেয়েরা খায়, বাঁধাকপি ফুলকপি এইসব খায় আমার মেয়েরা। আমার মেয়েরা মাছ মাংসর দিকে যেতেই চায় না। বড়ো মেয়েটাকে কোনো সময় বকাবকি করে খেতে বলি, ও খায়, তো বকার চোটানে খায়, ও বকার ভয়ে খায়। আর ছোটোটা তো ও তো ছোটোবেলা থেকেই খাই না গো, ও সেরকম সেম আমার বড়ো মেয়েও ছিল, ছোটোবেলা থেকেই ও খেত না, কিন্তু কী করবো, সে বুকিয়ে 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 খাওয়া করায়, জোর করে করে আমি আবার খাইয়ে দিই। আমার ছোটো মেয়েটাকে খাওয়াতে গেলে ও বমি করে দেবে, এইরকম একটা। তো চলো বেশি বক বক করবো না, বিরাজ করাও হয়ে গেছে, এরপর চায়ের দিকে এগিয়ে যাই। চাটা আর শেয়ার করছি না তোমাদের সাথে, রোজ তো চায়ের চা মানে শেয়ার করা হয়, তাই না? তো চলো। আর আমাদের ছাগলের জন্য এই যে তোমাদের দাদাভাই ভুসি নিয়ে এসে রেখে দিয়েছে, এই যে ভুসি একটু একটু করে দিচ্ছি ছাগলটাকে। তো মানে ছাগলটা খুব রুগা পাড়া ছিল, এই ভুসি টুসি নিয়ে এসে খাওয়াচ্ছি, তো সে ছাগলটা একটু মোটা সোটা হয়েছে। তো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো, আমার শ্বশুর এই ছাগলটাই আমার মেয়েকে দিয়ে গেছে। মনে করলাম তো ওদের সাথে আমি শেয়ার করবো না, কিন্তু আমাকে শেয়ার করতেই হলো, তাই না? তো এই যে এখানে মেয়ে বলছে আমি দুধের চা খাবো না, তো এই যে ওনার জন্য রোয়া চা করে দিই মেয়ের জন্য। আর আমি মনে করছি যে আমি একটু আজকে দুধের চা খাই, কালকে মেয়েরা দুই মেয়েই দুধ খায়নি, তো এই যে রয়ে গেছে। তো এই যে নিয়েছি, আমি একটু দুধের চা করে নেবো, মেয়ে বড়ো মেয়ে খাবে কিনা আমি জানি না, এই যে অল্প করে রেখে দিচ্ছি,
ফ্রিজে তুলে রেখে দেবো। তো এই জিনিসটা মানে মেয়েরা মানে বড় মেয়েটা উঠে খাবে, ছোটো মেয়ে খেতে চাইছে না, বলছে না আমি খাবো না। তো চলো মেয়ের জন্য কালো চাটা করে দিই, তারপর আমি দুধের চাটা চাপাই। তো চলো, আমিও দুধের চা খেলে আমারও গ্যাস অম্বল আছে, কিন্তু কী করবো, অতগুলো দুধ তো আর ফেলা যাবে না, তাই না? আর ইদানিং আমাদের ফ্রিজটা কী হয়েছে, একটু ঠান্ডাটা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে জানি না আমি। তো যাদের ফ্রিজ আছে তো অবশ্যই, এখন গরিব বলো বড়লোক বলো সবারকার মানে টালির বাড়ি বলো, অ্যাডভাস্টার বাড়ি বলো, খড়ের বাড়ি বলো, সবারকার বাড়িতে এখন অ্যাভেলেবেল ফ্রিজ আছে, তার জন্য নয়। তো তো মানে আমাকে কমেন্টে একটু জানাবে যে কিসের জন্য এটা প্রবলেমটা হচ্ছে, যে ঠান্ডাটা কমে যাচ্ছে, যে কিসের জন্য। তো ডিপে রাখছি, ডিপে সব কিছু ঠান্ডা থাকছে, বরফ জমছে না ডিপেও, কী হয়েছে জানি না আমি। তো যারা জানো একটু কমেন্টে একটু অবশ্যই জানাবে। তো চলো তাহলে, তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার চা হয়ে গেছে। এই যে বাবু তাড়াতাড়ি বিরাজ করো। এই যে এটা দুধের চা হচ্ছে, মেয়েকে দিয়ে দিয়েছি র চা। তো চলো হয়ে গেছে, এরপর গ্যাসটা অফ করবি, ব্যাস হয়ে গেছে। এরপর ছেঁকে নেব। এই যে মেয়ের আমার কাপ এটা, আর এটা হচ্ছে মেয়ের কাপ। আমাদের সব বড় বড় কাপ, আর চায়ের বেলা একটু একটু। তো চলো, তো আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরাও চলে এসো, অন্য ফ্যামিলি সকলে মিলে চা খাই, তাই না? তো চলো, অনেক দিন হচ্ছে তোমাদের ঘরে আমি ডাকিও না, তাই না? তো চলো, তোমরা বলবে শ্যামলী দিদি তো আর আমাদের ঘরে চা খেতে ডাকে না, তাই না? তো চলে এসো আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ভিজে ভাতটা যে খাওয়া হয়, এই যে সেই মাছ, এই যে সেই মাছ, এই যে। তো চলো মাছ কটা ভেজে নিয়ে হোক। এই যে একটু বড়ো মাছই নিয়েছিল, এই যে। তো চলো তোমাদের ঘরে মাথাটা দেখাই আমি, এই যে বড়ো মাছই নিয়েছিল, এই যে দেখেছ পড়ে গেল একটা, এই যে। তো চলো মাছ কটা ভেজে নিই, তাই না? এই যে কড়াইটা গরম করতে বসিয়েছি, কড়াইটা গরম হোক। তো আগে মাছ কড়া করে ভেজে নেবো। তো দুটো তিনটে, তো শাশুড়ি মা আছে একটা, শাশুড়ি মেয়ের জন্য আছে, দুই মেয়ের জন্য ভাজবো, ভেজে দেখি যদি খাই ভালো, তাই না? নাহলে ওদের ঘরে কী করতে হবে, চানাচুর ফ্যানাচুর একটু মেখে দিতে হবে, আর আমার জন্য একটা ভাজবো। আর সব মাছ কটা ভাজা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো আমাদের তো না, আমি এই যে বললাম না যে ডিপটা কী হয়েছে, ফ্রিজের ডিপটা জানি না, তো সেরকম আর ঠান্ডাই হচ্ছে না, বরফও জমছে না। তো তাই জন্য আমি বলছি কড়া করে মাছ কটা ভেজে রেখে দেবো, অতগুলো মাছটা একসাথে খেতে পারবো না, তাই না? তো চলো, আর জলও চলে এসছে, চলো জলটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বড় মাছ ছিল, এই যে এখানে তাদের কাঁটাগুলো এই যে ভেজে রেখে দিয়েছি, পুঁই শাক দিয়ে রান্না হবে। আর এখানে হচ্ছে এই যে মাছ ছেনেছি ভেজে, আর এই যে মাছ, এই যে। তো চলো এদিকে ভিজে ভাত বাড়া হয়ে গেছে। ভিজে ভাতে আছে তোমার এই যে আলু মাখা, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এই যে সব বেড়ে নিয়েছি। তো চলো দ্বারা, তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমরা খেতে বসে পড়েছি। এই ভাত খেয়ে তারপরে রান্না বসাবো। এই যে সব মিলে ভাত খেতে বসে পড়েছি। এই যে মেয়ে খেতে আরম্ভ করে দিয়েছি, তো ওই ছোটো মেয়ে জল খাচ্ছে, এই যে। তো চলো তাহলে, আর কতটা পরিমাণে ঘেমে গেছি তোমরা বুঝতেই পারছো। তো চলো তাহলে খেয়ে নিই, তাই না? তো আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন কটা বাজে? একটা বাজে এখন, একটার সময় ব্লগ আমি শেষ করলাম। তো আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে চেষ্টা করবো একটা রিলস ভিডিও বানাবার জন্য। তো রিলস ভিডিও ইউটিউব ফ্যামিলির এত গরম রাখছে না, বানাতেই পারছি না। তো চলো তাহলে, তো আজকের মতন টাটা বাই বাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো তাহলে, কেমন? তো আর কি বলবো বলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে সেটা তো তোমরা জানো, বারবার আমি বলবো না, কেননা তাই না? তোমরা বলবে যে বারবার শুধু প্রতিটি ভিডিওতে শুধু লাইক চাই, সাবস্ক্রাইব চাই, তাই না? তো চলো, তো আর কি বলবো বলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, তাই না? তো চলো তাহলে, টাটা বাই বাই।